এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি শাস্তি দেবে তুমি আমাকে বলো কলি? কি শাস্তি দেবে? আমি আমার হাতটা কেটে ফেলি? তাহলে তো তুমি আমাকে ক্ষমা করবে, তাহলে তো তুমি আমার সাথে ফিরে যাবে। বলো কি শাস্তি দেবে? চুপ করে থাকো না, বলো। আমি কে শাস্তি দেওয়ার? হ্যাঁ দেখুন, আমি সেই দিনও আপনাকে কোনো কথা বলিনি, বাড়িতে এসে কারোর কাছে একটা নালিশও পর্যন্ত জানাইনি, কারণ আমি বিশ্বাস করি যে মানুষ তার কর্মফল ঠিকই পাবে। আমি সেদিনও জানতাম আমি কোনো অন্যায় করিনি, আর আজও সেইটাই জানি। সেদিন আমি কোনো অন্যায় করিনি বলেই আজ 15 দিন বাদে এসে আপনি আমার কাছে অন্যায় স্বীকার করতে এসেছেন। এলাম তো অন্যায় স্বীকার করতে, ক্ষমাও চাইলাম। লাভ কি হলো কলি? বলো, লাভ কি হলো? না, তাতে তো কোনো লাভ হবে না। কিছু কিছু অন্যায়ের না কোনো ক্ষমা হয় না। দেখুন, মাথার উপরে না একজন আছেন, তিনি সকলের বিচার করবেন, আপনারও বিচার তিনিই করবেন। আপনি যান, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আপনি আসতে পারেন। আমি তোকে তোর মতন করে চিনতে পারিনি, তোকে নিয়ে স্বপ্ন বেশ আমার আঁকতে পারিনি। বোঝাগুলো আজ ভালো লাগে যেন। কি হলো? ঠাকুর কি দেখছো? হ্যাঁ চলো, অনেক কাজ পড়ে আছে তো। মা, ও মা, কি মিষ্টি ভাড়া রে, এইটুকুতে তুল পেলাম। আর তো ও কি মিষ্টি, ভুল সময় চলে এলাম তাই না? আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি। না না না, আমি আমার জবাব পেয়ে গেছি। চাঁদের ঝরনা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে তোকে দেওয়া। তুই এইটুকুতে তুলে এনেছিস? ঠিক আছে, এদিকে হয়ে যাবে, এদিকে দে। আরে তুই দে, এটাতে হয়ে যাবে, দে। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। কোন পাপের ফলে আমাদের এরকম হলো গো? আমাদের দুটো মেয়ে সুখী হলো না। সবই মায়ের ইচ্ছা, জানো তো। কলিমা তখন বললো না কর্মফল, আমাদের কোনো কর্মের ফল আমাদের সন্তানরা ভুগছে। কলি, কি হয়েছে রে? স্বর্ণকুমার ওরকম থমথমে মুখ করে চলে গেল কেন? ও কিছু না, তুই কর না, তোর কাজটা কর তো। আর তুই যে বাসনগুলো আনবি, কোথায়? সব বাসনই তো আনিসনি, এখন অব্দি গামলাটা আনিসনি পিতলের। সত্যি তুই না একটা কাজ একবারে করতে পারিস না, আমাকে এবার যেতে হবে। ধর, করছি, আমি যাচ্ছি, থাক। তুমি আমার এখানে দাঁড়াও, আজকে তোমার দেখাচ্ছি মজা। বাবা! আরে বাবাকে কেন ডাকছো? আরে আমার কথাটা শুনবে তো নাকি? চাচ্ছি আগে তুমি বলো, চিৎকার চেঁচামেচি করবে না, আমার কথা শুনবে। শোনো, আমি অন্যায় করেছি ঠিকই, আমি যতটা না অন্যায় করেছি তার থেকে বড় মিথ্যে বদনাম দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। কি মিষ্টি, কারোর খেয়ে কাজ নেই, হ্যাঁ তোমার নামে মিথ্যে বদনাম দেবে? তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। আমি কলিকে ওষুধটা দিয়েছিলাম, কিন্তু সেটা তো টাকার জন্য। আর টাকা কি আমি আমার জন্য ইনকাম করি বলো?
আমাদের দুজনের জন্যই তো করি। একা আমি টাকা নিয়ে কি করব বলো? আমি তো দুজনের কথা ভেবে, তুমি তো জানো আমি কত ভালোবাসি তোমাকে, কত স্বপ্ন আমাদের দুজনের। একটা ছোট্ট বাড়ি হবে, একটা ছোট্ট বাচ্চা থাকবে, সারাদিন বাবা বাবা করে পেছন পেছন ঘুরবে। আমি তো চেষ্টা করছি বলো, কিন্তু না হলে আমি কি করব বলো? তার উপর তুমিও আমাকে ভুল বুঝছো। আমি কি করি বলো তো? আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া। দেখেছো তো তুমিও আমাকে কতটা ভালোবাসো। আমার কপালটাই খারাপ, আমার এত ভালো বউ থাকতে আমি চোরের মতো দুদিন খালি পেটে না খেয়ে পালিয়ে পালিয়ে বাঁচছি। সে কি, তুমি না খেয়ে আছো? দাঁড়াও, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। না না না, আমার খাবার লাগবে না, আমি বাইরে খেয়ে নেবো। হ্যাঁ, তুমি শুধু তোমার গলার চেনটা সন্ধেবেলা তোমার সাথে রেখো, আমি লুকিয়ে আসবো, এসে নিয়ে যাবো। ওটা দিয়েই কিছু একটা করতে হবে। গো, আশীর্বাদের চেন তুমি? শোনো, একটা ভালো কাজের সন্ধান পেয়েছি, কিন্তু এখানে নয়, জৌসিডিতে। তুমি এটা দাও, আমি চাকরিটা পাকা করেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। আরে ওরকম একটা চেন বানাতেও বেশি সময় লাগবে না। তুমি আসবে তো? আমি আমার অলিকে ছেড়ে কোথায় যাব বলো তো? এই শোনো না, সকালে রুটি করেছিলে তো? হ্যাঁ, আমার জন্য কয়েকটা রুটি নিয়ে এসো, পকেটে নিয়ে পালাবো, কেউ যেন বুঝতে না পারে। হ্যাঁ, পরে খেয়ে নেবো, বুঝতে পারলে? এক্ষুনি আনছি। যাও। এই তো, এটা দিয়ে একবেলা কাজ চলে যাবে। হ্যাঁ, জয় মা, জয় মা। নিজের পরকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারবে, বা ধরো মুখে বালিশ চাপা দিয়ে। তুমি শুধু আমার কথা শুনে চলো, তাহলেই তোমরা সবাই নিশ্চিন্তে থাকতে পারবে। দেখো, এই বাড়ির সম্পত্তি মানে তোমার স্বামী